বন্ধুরা, যদি তোমার দাঁত হলুদ পড়ে গেছে, কালো দাগ জমে গেছে কিংবা মাড়ি ফুলে গেছে অথবা ব্রাশ করতেই মাড়ি থেকে রক্ত আসা শুরু করে, তো এই ভিডিওটা বিশেষ করে তোমাদের জন্য অনেক জরুরি। কেননা এটা শুধুমাত্র নোংরা দাঁত নয়, এটা তোমার মুখের মধ্যে ক্ষতিকারক ব্যাকটেরিয়ার যে বসবাস রয়েছে সেটারও সংকেত দেয়, যা তোমার দাঁতকে পোকা লাগিয়ে দেয়, দাঁতের পোকা লাগার সমস্যাকে দ্রুত বাড়িয়ে দেয়। পায়রিয়ার সমস্যাতে তো 90% লোক বেশি চিন্তিত হয়ে পড়েছে। আজকে আমি তোমাদের জন্য বলতে যাচ্ছি এমন একটা ঘরোয়া নুস্খা যার ব্যবহার পারম্পরিকভাবে পুরনো সময় থেকে হয়ে আসছে, আর এই সমস্যা গোড়া থেকে কাজ করার ক্ষমতা রাখে এই রেমেডি। যদি সময় থাকতে ধ্যান না দাও তাহলে এই হলুদ কালো দাঁত নড়বড়ে হয়ে দাঁত কিন্তু পড়ে যায়, দাঁত থেকে রক্ত আসা শুরু হয়, সেটা থেকে কোনো বড় অসুখ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু ভয় পেও না, আজ আমি এই ভিডিওতে বলতে চলেছি এমন একটা ঘরোয়া রামবাণ নুস্খা যেটা তোমার দাঁত মজবুত করে দেবে আর দাঁতের মধ্যে যন্ত্রণা পায়রিয়ার সমস্যা দূর করে দেবে, দাঁতকে একদম শক্ত আর সাদা মতির মতো ঝকঝকে করে দেবে, দাঁতের মধ্যে আসা সমস্ত সমস্যা একদম দূর হয়ে যাবে। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু গ্লো আপ উইথ কুসুম। আজকে আমি বলবো কিভাবে দাঁতের সমস্যা, দাঁতের যন্ত্রণা, দাঁতের হলদেটে ভাব, দাঁতের কালো ভাব কিংবা পায়রিয়া বা তোমার দাঁত থেকে অনেক বেশি দুর্গন্ধ আসে, তো সেটা কিভাবে দূর করবে। তো চলো দেখে নিই। আজকের এই পেস্টটা তোমরা যদি লাগাতে পারো, এটা তোমার দাঁতকে দুধের মতো সাদা করবে আর দাঁতের সমস্ত হলদেটে ভাব দূর করে দেবে নিমেষে। তাহলে চলো যাওয়া যাক রেমেডির দিকে। বন্ধুরা, ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখা দরকার, কারণ শেষের উপায় তোমার দাঁতকে চিরজীবনের মতো বদলে দেবে। সাথে সাথে আমি তোমাদের বলবো এমন একটা জবরদস্ত ট্রিক যাতে দাঁত না খারাপ হবে, না হলুদ ভাব আসবে আর না কখনো ভাঙবে। তো বন্ধুরা, যদি দাঁতগুলো সুন্দর হয় তাহলে কিন্তু হাসতে আমাদের বেশ সুন্দর লাগে, আর যদি দাঁতগুলো হলদেটে হয়ে থাকে কিংবা লালচে কালচে ছোপ থাকে তাহলে কিন্তু সেই হাসির আর কোনো গুরুত্বই থাকে না, সেই হাসি আর দেখতে ভালো লাগে না। আর এই আমাদের দাঁত কালো হয়ে যাওয়া কিংবা হলুদ হয়ে যাওয়ার কারণ হচ্ছে গুটখা খাওয়ার কারণে হতে পারে, কোনো রকম এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধের কারণে হতে পারে, কিংবা খানপানের বদলে হতে পারে, কিংবা গুটকা খাওয়ার কারণে হতে পারে, বা কোনো রকম স্মোক করার কারণে হতে পারে, ধূমপানের কারণেও হতে পারে। নেশা পান করার জন্য কিন্তু অনেক সময় দাঁত হলুদ হয়ে যায়, কালো হয়ে যায়, কিংবা লাল হলদেটে হয়ে থাকে। তো যে কারণেই হোক না কেন, আজকে আমি বলবো এই দাঁত সাদা ঝকঝকে হওয়ার সবথেকে রামবাণ নুস্খা। বাজার থেকে অনেক রকমের টুথপেস্টই কিন্তু আমরা দাঁতে কিনে ব্যবহার করে থাকি, কিন্তু তাতেও দাঁত আমাদের সাদা ধপধপে কিন্তু আর পাওয়া যায় না। তো আজকে আমি যে রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করব, এই রেমেডিটা ব্যবহার করলে দাঁত দুর্দান্তভাবে সাদা ঝকঝকে করে দেয়। বন্ধুরা, এই রেমেডিটা তৈরি করার জন্য রসুনের কোয়া আমাদের লাগবে। তো রসুনের কোয়াগুলোকে আমি ছাড়িয়ে দুটো কোয়াকে আলাদা করে নেব। আমি যেহেতু বড় বড় রসুন নিয়েছি তাই দুটো কোয়াই ব্যবহার করছি। তোমরা যদি ছোট ছোট রসুন ব্যবহার করো তাহলে 3 থেকে 4টে রসুনের কোয়া নিতে পারো। রসুনের এমন কিছু উপকারিতা রয়েছে বন্ধুরা যেগুলো আমাদের দাঁতের জন্য খুবই উপকারী হয়। আমাদের খাদ্যাভ্যাসেও কিন্তু আমরা রসুনকে ব্যবহার করে থাকি, কেননা এতে এমন কিছু উপাদান রয়েছে যেটা আমাদের রোগের জন্য, এমন অনেক রোগের জন্য কিন্তু দারুণ উপকারী। তেমনই দাঁতকে সাদা করার জন্য এই রসুন কিন্তু রামবাণ কাজ করে, কেননা এতে রয়েছে এমন কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ, প্রপার্টিস, যেগুলো আমাদের দাঁতের জন্য, দাঁতের রঙকে সাদা করতে। এখানে বড় কোয়ার রসুন নিয়েছি, রসুনের দুটো কোয়া আমি নিয়েছি, তোমরা ছোট কোয়া নিলে 3 থেকে 4টে কোয়া নিতে পারো। এখন দেখো আমি রসুনটাকে থেতো করে নেব, তোমরা শিলবাটায় বেটে নিতে পারো, তবে যদি হামালদিস্তা থাকে তাহলে তাতেও থেতো করে নিতে পারো। তো এখানে আমি একটা হামালদিস্তির ব্যবহার করে কিন্তু রসুনটাকে থেতো করে নিচ্ছি। রসুন কিন্তু খুব ভালো করে থেতো করে মিহি করে নিতে হবে, একদম মিহি করে থেতো করে নেবে। আর এবার এটা একটা বাটিতে আলাদা করে নিয়ে নেব। তো ভালো করে ঠুকে ঠুকে আমি রসুনের মধ্যে রসটাকে একটু থেতলে নিচ্ছি, রসটাও যাতে বেরিয়ে যায় আর খুব সুন্দরভাবে কোয়াটাও যাতে থেতো হয়ে যায়। তো রসুনের থেতো করা অংশটা আমি একটা বাটিতে নিয়ে নেব। তোমরা চাইলে এটাকে গ্রেট করে নিতে পারো। মোট কথা রসুনের রসটা যাতে বেরিয়ে আসে সেটার খেয়াল তোমাকে রাখতে হবে। এখন যেটা আমি দেব সেটা হচ্ছে সামান্য পরিমাণ লবণ বা নুন। লবণ বা নুন কিন্তু আমাদের দাঁতের সব সমস্যার সমাধান করতে পারে, কিংবা দাঁতকে ক্লিন করতেও দারুণ সহায়তা করে। এখন আমরা এই দুটো জিনিসকে ভালো করে মিক্স করে নেব।
এরপর আমি এতে দিয়ে দেব লেবুর রস। তো লেবুর রসকে নিচড়ে এর মধ্যে অ্যাড করে নেব। একটা হাফ পাতিলেবুর রস আমি নিয়ে নিয়েছি, হাফ পাতিলেবুকে কেটে তার মধ্যে থাকা রসটা নিচড়ে এর মধ্যে অ্যাড করে নিচ্ছি। এর মধ্যে ব্লিচ থাকে, যেটা আমাদের দাঁতকে পরিষ্কার করতে কিন্তু দারুণ কাজ দেয়। আমাদের দাঁতকে পরিষ্কার করতে কিন্তু লেবুর রসের জুড়ি মেলা ভার। তো আমাদের এখানে হাফ চামচ মতো লেবুর রস বার করতে হবে, যা আমাদের দাঁতকে চকচকে করতে সহায়তা করে। আর এই রসুন লেবুর রসটাকে আমি ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। তো এখন লেবুর রস, রসুন আর নুনটাকে ভালো করে মিশিয়ে নেব। এখন আমরা এতে যেটা মেশাবো সেটা হচ্ছে টুথপেস্ট। কেননা এটা যে তৈরি করেছি এর মধ্যে এই সাদা পেস্টটা মেশালেই এটা খুব সুন্দর একটা রেমেডি তৈরি হলো, যেটা আমাদের দাঁতকে পরিষ্কার করতে সহায়তা করবে। যে টুথপেস্টটা আমরা এখানে ব্যবহার করছি সেটা হচ্ছে সাদা রঙের কোলগেট তোমরা নেওয়ার চেষ্টা করবে। এই হোয়াইট কালারের টুথপেস্টটা এত ভালো হয় দাঁতের জন্য, কারণ এর মধ্যে এমন কিছু গুণাগুণ থাকে যেটা খুবই সুন্দরভাবে আমাদের দাঁতকে পরিষ্কার, একদম হলদেটে ভাবকে দূর করে দেয়, দাঁতের নোংরা ময়লাগুলোকে পরিষ্কার করে। ওপর নিচ করে এইভাবে ব্রাশ করলে না তোমার দাঁত খুব সুন্দর ঝকঝকে করে দেয়। তো এটা এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। তো হালকা একটুখানি টুথপেস্ট আমি ব্যবহার করে নিচ্ছি। একবার দাঁত মাজার জন্য যতটা পরিমাণ দরকার হয় ঠিক ততটাই টুথপেস্ট আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি। এটা সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর দেখবে খুব সুন্দর একটা ঘন পেস্টের মতো এটা হয়ে যাবে। তো এটা যত ভালো করে তোমরা মেশাবে ততটাই ভালো কিন্তু এটা কাজ দেবে। তো রেমেডিটা কিন্তু বানিয়ে রেখে দেওয়া যাবে না, যখন তোমরা তৈরি করবে ঠিক তখনই কিন্তু ব্যবহার করে নিতে হবে। অর্থাৎ তোমরা যখন ব্যবহার করবে ভাবছো তখনই, তার কিছুক্ষণ আগে কিন্তু তৈরি করে নিতে হবে। তোমরা রাতে ব্রাশ করো কিংবা সকালে, কোনো সমস্যা নেই, যখনই ব্রাশ করবে এটা তৈরি করে নেবে। তোমরা যে ব্রাশ দিয়ে নর্মালি ব্রাশ করো সেই রেগুলার নরম ব্রিসেলওয়ালা ব্রাশ দিয়েই কিন্তু এটা নিয়ে নেবে। নিয়ে জিনিসটা অল্প অল্প করে নিয়ে সুন্দরভাবে কিন্তু ব্রাশ করবে। চাইলে তোমরা হাত দিয়েও ব্রাশ করতে পারো, হাত দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে দাঁত পরিষ্কার হয়, খুব সুন্দরভাবে ব্রাশ হবে। তবে আজকাল কেউ হাত আর ব্যবহার করে না, ব্রাশ দিয়েই খুব সুন্দরভাবে পরিষ্কার করা হয় দাঁত। তো হাত দিয়ে কিংবা ব্রাশ দিয়ে তোমরা যেরকমভাবে করো তেমনই কিন্তু দাঁতটাকে পরিষ্কার করে নিতে হবে, এটা লাগিয়ে। তো এখন আর হাত দিয়ে তেমন কেউ দাঁত পরিষ্কার করে না, তবে হাত দিয়েও কিন্তু দারুণ সুন্দরভাবে ব্রাশ হবে। 2 থেকে 3 মিনিট এটা কিন্তু দাঁতে লাগিয়ে রাখতে হবে। তারপর উপর নিচ ভালো করে ঘষে কিন্তু আগে পিছিয়ে ভালো করে ঘষে মেজে নিতে হবে। আমি দাঁতের ভেতরে মাজছি, দাঁতের সাইডে মাজছি, দাঁতের ওপরে ভালো করে বোলাচ্ছি, ওপর থেকে নিচ, নিচ থেকে ওপরে, কিংবা দাঁতের ভেতরে ভালো করে প্রত্যেকটা এরিয়াতে ভালো করে কিন্তু মাজতে হবে, যাতে কোনো রকম জায়গা বাদ না পড়ে যায়, দাঁতের কোনো কোনায় যেন কোনো রকম ময়লা কিংবা খাবার না লেগে থাকে। আমরা খুব অল্প টাইমে কিন্তু দাঁত মাজি, কিন্তু এই জিনিসটা দিয়ে যখন তোমরা দাঁতটা মাজবে তখন একটু বেশিক্ষণ সময় নিয়ে কিন্তু ভালো করে মেজে নিতে হবে। তারপর কিছু টাইমের মধ্যে যখন তোমরা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে দাঁতের পার্থক্য লক্ষ্য করতে পারবে। এই পেস্টের মধ্যেই কিন্তু বেকিং সোডা রয়েছে, তাই আর আলাদা করে আমি বেকিং সোডা মেশালাম না, কারণ এতে আমরা সাদা রঙের টুথপেস্ট দিয়েছি, কেননা বেকিং সোডা কিন্তু হোয়াইট পেস্টে থাকে। তো এক্সট্রা করে আমি আর দিইনি। এবার দেখো রেমেডিটা দিয়ে ভালো করে ব্রাশ করতে হবে, আর তারপর ভালো করে ব্রাশ করার পর আমি মুখটা ধুয়ে নেব। তো মুখটা ধুয়ে নিজের দাঁতটা দেখে নেবে, পার্থক্য তোমরা নিজেরাই লক্ষ্য করতে পারবে। সপ্তাহে 3 থেকে 4 দিন ব্যবহার করলেই দাঁত পুরো মুক্তোর মতো ঝকঝক করবে, এটার গ্যারেন্টি আমি নিচ্ছি। তো রেমেডিটা ভালো লাগলে অনেক শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে। ভালো রেজাল্ট পেলে অবশ্যই জানিও, ফিডব্যাক শেয়ার করো কমেন্ট সেকশানে, আর ভিডিওটা অনেক বেশি শেয়ার করো। সো আই হোপ আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, অ্যান্ড ভিডিওটা অনেক শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে, রিলেটিভসদের মধ্যে। অ্যান্ড গাইজ, থ্যাংক ইউ সো মাচ। আজকে তোমাদের ভালোবাসা অ্যান্ড সাপোর্টে আমার চ্যানেলটা এত দূর অব্দি পৌঁছেছে, যেটা তোমাদের ভালোবাসা অ্যান্ড সাপোর্ট ছাড়া পসিবল ছিল না। আমি জানি ইন ফিউচারেও তোমরা এতটাই আমাকে ভালোবাসবে, সাপোর্ট করবে। তো থ্যাংক ইউ সো মাচ। আজ তবে এতটাই, টাটা, স্টে টিউনড।